12 জুলাই রোম শহরের জুলিয়ান পরিবার জন্মগ্রহণ করেন। তিনি একজন সাধারণ সেনাপতি ছিলেন, কিন্তু তবুও এত শক্তিশালী ব্যক্তিত্ব কিভাবে অর্জন করেন আজকে এই ভিডিওতে আমরা একটু সংক্ষেপে আলোচনা করব। তো আমরা যদি প্রথমেই বলি তার গলযুদ্ধের কথা। তিনি একের পর এক গলযুদ্ধ বিজয় অর্জন করেন। এই বিজয় অর্জনের ফলে তিনি যুদ্ধলব্ধ সম্পদ অর্জন করেন এবং বিশাল এলাকা দখল করতে সক্ষম হন। তাছাড়া তার সৈন্যরাও তাকে পূর্ণ সমর্থন যোগায়, যার ফলে তার ক্ষমতা বিস্তার হয় এবং এই ক্ষমতা বিস্তারের কারণে তিনি রোম শহরে সাধারণ জনগণ ও সৈন্যদের মাঝখানে একজন প্রিয় ব্যক্তিত্ব হয়ে উঠেছিলেন, জনপ্রিয়তা লাভ করেছিলেন এবং এই ক্ষমতার বলে তিনি রোমে অধিকাংশ আইন নিজের নিয়ন্ত্রণে নিয়ে নেন বা তার নিয়ন্ত্রণে চলে যায় এবং রোম শহরে যে প্রজাতন্ত্র রয়েছে সেটা বিঘ্ন ঘটে। কারণ প্রজাতন্ত্র মানে জনগণের অধিকার বা জনগণের ইচ্ছা, কিন্তু এখানে একক ইচ্ছার ব্যক্তিত্বের উপর সকল আইন চলে যাচ্ছিল, যার ফলে প্রজাতন্ত্র বিঘ্ন হয় এবং এই প্রজাতন্ত্র বিঘ্ন হওয়া ও অধিকার বা আইন জুলিয়াস সিজারের হাতে চলে যাওয়া ছিল সেনেটরদের মধ্যে আশঙ্কার মূল কারণ। সেনেটররা আশঙ্কা করতে থাকে যে রোমের প্রজাতন্ত্র বিলুপ্ত হবে এই জুলিয়াস সিজারের কারণে, তাই তারা জুলিয়াস সিজারকে হত্যা করার জন্য ষড়যন্ত্রে লিপ্ত হয়। পরবর্তীতে তাদের ষড়যন্ত্র সক্ষম হয় 44 খ্রিস্টপূর্বাব্দে 60 জন সেনেটররা মিলে জুলিয়াস সিজারকে হত্যা করে। এখানে আরো একটা ঐতিহাসিক বিষয় আছে যে রুবিকন নদী পার হওয়া কেন ঐতিহাসিক। এখন রুবিকন নদী পার হওয়া জুলিয়াস সিজারের জীবনে গুরুত্বপূর্ণ একটা সিদ্ধান্ত ছিল, কারণ এই রুবিকন নদী পার হওয়ার মাধ্যমে জুলিয়াস সিজার গৃহযুদ্ধের সূচনা করেন এবং রোমান সেনেটরদের বিরুদ্ধে সরাসরি বিদ্রোহ ঘোষণা করেন। তারপর যখন জুলিয়াস সিজারকে হত্যা করা হয়, রোমান সেনেটররা ভাবতে থাকে যে তারা হয়তো প্রজাতন্ত্রকে রক্ষা করতে পেরেছে, কিন্তু তাদের ধারণা ভুল ছিল। কারণ প্রজাতন্ত্র রক্ষা হয়ই না, বরঞ্চ রোমান সাম্রাজ্যে একটা অস্থিরতার শুরু হয় এবং ক্ষমতা নিয়ে লড়াই শুরু হয়। পরবর্তীতে ক্ষমতার এই লড়াইয়ে বিজয় লাভ করে সম্রাট অক্টাভিয়ান, যা পরবর্তীতে অগাস্টাস নামে পরিচিতি লাভ করেন। তো এই অগাস্টাস ছিল জুলিয়াস সিজারের দত্তক পুত্র। তো আমরা ভিডিও শেষে বলতে পারি যে জুলিয়াস সিজারকে হত্যা করা হয়েছিল রোমান প্রজাতন্ত্রকে বা রোম শহরে প্রজাতন্ত্রকে বজায় রাখার জন্য, কিন্তু পরবর্তীতে তারা এটা করতে ব্যর্থ হয় এবং সম্রাট অগাস্টাসের আগমন ঘটে।